নমস্কার। আহ, এই পুজো কিন্তু অনেক আগেকার পুজো, অনেক দিন ধরে পুজোটা হতো। ইনফ্যাক্ট এটাই সব থেকে বড় পুজো ছিল। আহ, অকাল বোধন তো মহারাজা রুদ্র রায়ের সময় থেকে, মানে দুর্গা পুজো যাকে আমরা অকাল বোধন বলি, সেটা শুরু হয়েছে। কিন্তু তার আগেও বাসন্তী পুজো ছিল, হয়তো কালক্রমে কোনো সময় বন্ধ হয়ে গিয়েছিল। তা আমাদের ইচ্ছে মা আবার আসুক, এবং এই বছর থেকে আবার কিন্তু পুজোটাকে রিভাইভ করা হচ্ছে। কবে থেকে শুরু হচ্ছে পুজোটা? পুজো শুরু হচ্ছে 14th of April। তো 5 দিনের পুজো, যেরকম দুর্গা পুজো হয়, 14, 15, 16, 17। আর তার মধ্যে অন্নপূর্ণা পুজো আছে, এবং তার মধ্যে রামনবমীও আছে। রামনবমী নবমীর দিন, আর অন্নপূর্ণা পুজো অষ্টমীর দিন। এই পুজো ঘিরে আনুষ্ঠানিক মানে কোনো অনুষ্ঠান কি রাখছেন আপনারা? রাখার খুব ইচ্ছে আছে, তবে এখনো কিছু আমি বলছি না, কারণ একটা সারপ্রাইজ থাক। এই যে নতুন যে পুজোটা মানে এবার নতুন আমরা এই কারণেই বলে ফেলছি যেহেতু প্রথম আমরা জানতে পারছি, সেই হিসেবে কৃষ্ণনগরবাসীকে কি বার্তা দেবেন? বাবা, কৃষ্ণনগরবাসীকে আর কি বলবো, ওরা তো আমার নিজেরই লোক এবং ফ্যামিলি। তো আমি চাইবো সবাই আসবেন, একই কথা, মানে এটা তো বলতে হবে নাকি, এটা জাস্ট আমার, মানে পুজোটা শুরু হচ্ছে মানে সবার আসার অপেক্ষায় আমি থাকবো, রাজবাড়ি অপেক্ষায় থাকবে। দুর্গাপুজোয় আমরা যেরকম জানি যে সিঁদুর খেলা একটা বিশেষ। হ্যাঁ, নিশ্চয়ই সিঁদুর বরণ হবে, যেরকম দুর্গাপুজো হয়, বরণ হবে, সিঁদুর খেলাও হবে। এবং সব থেকে বড় জিনিস, মানুষের কল্যাণেই তো হচ্ছে, তো কাজেই মানুষ যদি আসেন বা না আসেন সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমি চাই রাজবাড়ির পক্ষ থেকে সবাই আসুন, এবং আমাদের সঙ্গে আমরা একসঙ্গে আনন্দ করব। এবার তো কুমারী পুজোও আছে মনে হয়। হ্যাঁ, কুমারী পুজো, সধবা পুজো, এগুলো তো থাকে। তবে দেখি এখন কিরম কি হয়। তবে আমি এক্ষুনি কোনোটাই কনফার্ম করছি না, কারণ আমি এখনো ওইদিকে মন লাগাতে পারিনি। তো এর মধ্যে আমি বলে দেবো। ঠিক আছে।